ওয়েলকাম গাইস টু মাই চ্যানেল নীলবি অঙ্গ। আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, আপনাদেরকে নিয়ে যাবো। বহুদিন আমার চ্যানেল বন্ধ ছিল, আমি করতে পারিনি বিশেষ কারণের জন্য। আজকে 23শে জানুয়ারি সকালবেলা আমি বেরিয়ে এসেছি সঙ্গে আমার মিসেসকে নিয়ে। আমার যে ক্যামেরাতে ও আমাকে হেল্প করবে। আজকে নিয়ে যাবো আপনাদের আরেকটা নতুন জায়গায়, সেটা হচ্ছে তারাপীঠ। বিভিন্ন তারাপীঠ নয়, এটা হচ্ছে পাঁশকুড়া তারাপীঠ। 2021 সালে তারাপীঠে চালু হয়েছিল, কিন্তু ওদের বিভিন্ন গ্রামের সমস্যার জন্য বন্ধ ছিল। আবার এবছরে ডিসেম্বরের 22শে ডিসেম্বর চালু হয়েছে নতুন করে এই তারাপীঠ। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার চ্যানেলের মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই আগে যেরকম আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছিলেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সেটা করুন, যাতে অনুপ্রেরণা আপনার যোগান, যাতে আমি আবার ভালোভাবে ব্লগ করতে পারি, নতুন নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারি। চলুন বন্ধুরা, হাওড়া স্টেশনে এসে গেছি। টিকিট আমার আগে থেকে ইউটিউব অ্যাপের মাধ্যমে টিকিট কাটা ছিল, এই জন্য আমাকে লাইনে দাঁড়াতে হলো না। এবার দেখবো যে পাঁশকুড়া বা মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল কত নম্বরে দিয়েছে, সেই নাম্বারে ট্রেন দেখি। আজকে আমার 10টা কিন্তু একটা খড়গপুর লোকাল আছে, সেটাতে যাওয়ার চেষ্টা করছি। আপনারা যেখান থেকে আসুন না কেন, হাওড়া স্টেশনে এসে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া এসব লোকাল ঘুরে নেবেন, নিয়ে যাবেন। এখন সঙ্গে থাকেন, আমি দেখতে থাকেন, আমি এগোচ্ছি ট্রেনের দিকে। হাওড়া স্টেশনে এসে গেছি বন্ধুরা। ট্রেনে এসে দেখলাম যে 13 নম্বরের ট্রেন দিয়েছে পাঁশকুড়া লোকাল। ওই পাঁশকুড়া লোকাল ধরে এগিয়ে যাবো 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি আস্তে আস্তে এগোচ্ছি। আজকে এসি একটু ফাঁকা ফাঁকা আছে, ঠান্ডাটাও একটুখানি কম আছে। তা চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই, ভিতরে নিয়ে আসে ভিতরে তারাপীঠ। আর আজকের আরো একজনকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এখন ট্রেনের টাইমটা হয়ে এসেছে, তাই আমি এগিয়ে যাচ্ছি। এরপরে আমার সঙ্গে আমার ভাই, আমার মিসেস আছে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আমার ভাই একটা ডান্সার, সে একটা ভালো প্রোগ্রাম করে, এ করে। তাদের ভিডিও কিছুদিন বাদে আসবে। তো চলুন এগিয়ে যাই ট্রেনের দিকে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ফাঁকা ট্রেন একদম বন্ধুরা। সকাল সকাল এসে গেছে, আজকে ছুটির দিন এমনিতে, ওই জন্য ফাঁকা ট্রেন পেয়ে গেছি। এই ট্রেনে দেখি কোন জায়গায় বসা যায়। হ্যাঁ, এইখানটায়, এইটাই উঠি, এখানটায় বসা যাবে, ফাঁকা আছে, দিকটা বসা যাবে, কেউ নেই। আর আজকে আমার সঙ্গে আমার এই ব্লগটাকে আমার হেল্প করে আমার মিসেস, আজকে ছুটির দিন আছে, রিয়া। আর এর সঙ্গে আছে, দেখাচ্ছি আমার ভাই, সেও আছে আজ সঙ্গে আমার জয়েন করেছে। একসাথে যাচ্ছি, আজকে একটা নতুন করে ব্লগ শুরু করছি। ফাঁকা ট্রেন, পাঁশকুড়াতে গিয়ে আবার দেখা হবে, সঙ্গে থাকুন। ট্রেন ছুটে চলেছে, চারিদিকে খুব সুন্দর দৃশ্য, সবুজ আর সবুজ, যেটা আমাদের শহর কলকাতার মধ্যে দেখা যায় না। সামনেই আসছে বাগনান স্টেশন। বাগনান স্টেশনের পরেই কোলাঘাট। এই কোলাঘাট সবাই জানে, সবাই পরিচিত। অনেকে এই কোলাঘাটে চড়ে পিকনিকও করে। এই দেখুন, বলতে বলতে আমরা কোলাঘাট ব্রিজের ওপরে উঠে গেছি। এই কোলাঘাটের এই গঙ্গা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ট্রেনের ওপর থেকে, ট্রেনের জানলা থেকে খুব সুন্দর লাগছে কোলাঘাটের এই ব্রিজটাকে। শেষমেশ বন্ধুরা এসে পৌঁছলাম পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এবারে যেদিকে ট্রেনটা এসেছে সেই দিক থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আজকের আমার এই জার্নির সঙ্গে আমার রয়েছে আমার বিশেষে রিয়া, আমার ভাই সৌমিত সঙ্গে রয়েছে জার্নিতে আমাকে সাহায্য করার জন্য। এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এবারে ঘাটালগামী বাস স্ট্যান্ড যেটা আছে, সে বাস স্ট্যান্ডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওখান থেকে ঘাটালগামী যে কোনো বাস ধরে আমরা পৌঁছে যাব কালীবাজার। তারপরে কালীবাজার থেকে নেমে যেতে হবে চকগোপালপুর। এই চকগোপালপুরে অবস্থিত দ্বিতীয় তারাপীঠ, সেটাই আজ আপনাদেরকে আমি দেখাবো। এখন এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ ঘাটাল বাস স্ট্যান্ড। ওখানে শয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওই গাড়ি ধরে আমরা এগিয়ে যাব।
এই যে গাড়িটা দেখছেন ঘাটাল বাস স্ট্যান্ডের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বাসটা যাবে তারাপীঠ এখান থেকে। এই তারাপীঠ আছে দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটা আপনারা দেখুন সামনে, এই ঘাটাল যাবে, এইটা ঘাটাল স্ট্যান্ড, এখানে সবকটা গাড়ি আছে। এটা আপনার কালীবাজারে নামতে হবে, এই কালীবাজারে নামবে। বন্ধুরা এই ঘাটাল থেকে বাস ধরে এসে আমি যশোরা কালীবাজারে নামলাম। এখানে কালীবাজারে স্টপেজ, এখানে নামতে হবে। আর ঘাটাল থেকে আপনি যে কোনো বাসে উঠুন না কেন, এই কালীবাজার পর্যন্ত আপনার 20 টাকা ভাড়া নেবে, নিয়ে যশোরা কালীবাজার মোড়ে নামাবে। যশোরা কালীবাজারের মোড়ে নামাবার পরে এবার আপনাকে এই সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে বাঁদিকে গেলেই আপনার ওখান থেকে অটো, টোটো কিংবা টেকার পাওয়া যাবে। সেই টেকারে করে আপনাকে যেতে হবে চকগোপাল, যেখানে দ্বিতীয় তারাপীঠের মন্দির। চকগোপাল যেতে গেলে আপনার এখানে টোটো যদি রিজার্ভ করে যান তাহলে 120 টাকার মতো নেবে, একদম মন্দিরে নেওয়া হবে। আর যদি আপনি মেন রোডে যদি নামতে চান তাহলে 15 টাকা করে পার হেড আপনার টোটো ভাড়া বা টেকার ভাড়া পড়বে। এই যে বন্ধুরা এখানে টোটো পেয়ে গেছি। এই যে টোটো গাড়িগুলো আপনার তারাপীঠে নিয়ে যাবে, এখান থেকে একদম মন্দিরে যাবে। যদি রিজার্ভ করে যেতে চান তো এখান থেকে 120 টাকা করে রিজার্ভ পড়বে, আর যদি যান তো পার হেড 15 টাকা করে পড়বে। রিজার্ভ করলে আপনার একদম একদম মন্দিরে নিয়ে আপনাকে মন্দিরে নিয়ে পৌঁছবে। এবারে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। দাদা আপনার নামটা কি বলবেন একটু? আমার নাম নারায়ণ সরকার চট্টোপাধ্যায়। ওনার গাড়িতেই আমরা যাচ্ছি মন্দির পর্যন্ত, চলুন। কি সুন্দর এটা গোলাপ বাগান, ফুল হয়েছে। যেতে যেতে দেখো এটা রূপনারায়ণের শাখা নদী একটা আছে, এই শাখা নদীর এই চরে খুব সুন্দর সুন্দর দেখুন গোলাপ চাষ হয়েছে। যেতে যেতে আপনার তারাপীঠে এই শোভাগুলো আপনি উপভোগ করতে পারেন। এই দেখুন এরকম শয়ে 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 গোলাপ বাগান, গোলাপ বাগানে ভর্তি পুরো এখানে। দেখুন বিশাল গোলাপ বাগান, এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই হচ্ছে মোড়, মোড়টা করে আসলে আপনাকে এই মোড়ে নামতে হবে। এই যে মেঠো রাস্তা, গ্রামের মেঠো রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে মা তারা দর্শন করতে। আর মা তারাকে দর্শন করবেন একটু তো কষ্ট করতেই হবে, না কষ্ট না করলে কি আর টেস্ট পাওয়া যায়? মাকে দর্শন করে সহজে কি দর্শন হওয়া যায়? ওই জন্য একটু কষ্ট করেই যেতে হবে মায়ের কাছে। সুন্দর পথ, চারিদিকে গাছগাছালি, অত্যন্ত গ্রাম যাকে বলে সেই গ্রাম। সেই দূরে দেখতে পাচ্ছেন মায়ের চূড়া দেখা যাচ্ছে মন্দিরের। বন্ধুরা বহুদিন পর নীলবিবাবু আপনাদের সামনে আমার একটা চ্যানেল নিয়ে আসলো, নতুন ব্লগ নিয়ে আসলো। কিছু বিশেষ সমস্যার জন্য কয়েকদিন বন্ধ ছিল, আপনাদেরকে আমি ব্লগ দেখাতে পারিনি। আবার এই 23 জানুয়ারি আজকে 2024 দ্বিতীয় তারাপীঠ এসেছি, চকগোপালপুর দ্বিতীয় তারাপীঠে এখানে এসে আমি ব্লগটা শুরু করেছি। এখানে এটা দ্বিতীয় তারাপীঠ মন্দির। অনেকে তো বয়স্ক মানুষ আছে বা বিভিন্ন কারণে অনেকে বীরভূমে তারাপীঠ মন্দিরে যেতে পারেন না, তারা এখানে অনায়াসে একদিনে এসে একদিনে ফিরে চলে যাবেন এই তারাপীঠ। আপনারা যে কোন জায়গা থেকে আসুন না কেন, পাঁশকুড়াতে আপনাকে আসতে হবে, সে হাওড়া থেকে ট্রেন ধরেও আপনি আসতে পারেন, বাসেও আসতে পারেন। এসে আপনাকে পাঁশকুড়া স্টেশনে নামতে হবে। পাঁশকুড়া স্টেশনে নেমে ওখান থেকে ঘাটালগামী যে কোনো বাসে উঠে আপনাকে নামতে হবে যশোরা কালীবাজার। যশোরা কালীবাজারে আপনি নামবেন, মাত্র 20 টাকা নেবে বাস ভাড়া নেবে। ওখান থেকে আপনি টেকার কিংবা টোটো পেয়ে যাবেন এখানে রাস্তায়। ওখানে টেকারে যদি আপনি বা টোটো রিজার্ভ করে আসেন তাহলে মন্দির পর্যন্ত পুরো 120 টাকা পড়বে। আর যদি নিজস্ব ভাবে আসতে চান তাহলে 15 টাকা করে পার হেড আপনাকে রাস্তার মধ্যে নামিয়ে দেবে। তারপর ওখান থেকে আপনাকে
হেঁটে আসতে হবে। বয়স্ক মানুষ থাকলে একটু অসুবিধে আছে, কিন্তু মায়ের দর্শন করতে আসতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। এই কষ্ট করেই আপনারা মায়ের দর্শন করবেন। বন্ধুরা, এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলেও অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন। কেননা আমার কতটা ভুল ত্রুটি আছে সেটা আপনাদের মাধ্যমেই আমি জানতে পারবো। তাই অবশ্যই আমার এই ব্লগটা আপনারা সম্পূর্ণটা দেখুন, আর লাইক শেয়ার বন্ধুদের মধ্যে করে দিন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, অপরকেও করতে বলবেন। আপনাদের প্রেরণাই আমাকে আরো অন্যান্য ব্লগ তৈরি করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এসে গেছি আমরা তারাপীঠ মন্দির। আজকে 23শে জানুয়ারি ছুটির দিন বলে অনেক লোকজন মন্দিরে এসেছে, যারা মন্দিরে পুজো দিতে। অনেক দর্শনার্থী এসেছে, বাচ্চাদের এন্টারটেনমেন্ট এবং বড়রাও চড়তে পারে। এখানে প্যাডেল বোর্ডেরও সিস্টেম আছে, এখানে প্যাডেল বোর্ড চড়তে পারে মন্দিরে। অনেক দোকান পসারি বসেছে এখানে। এই মায়ের মন্দির, এখানে একটা তুলসী মঞ্চ করা হয়েছে। এই তুলসী মঞ্চ দেখুন, এইটা হচ্ছে মানত গাছ। এই গাছে মানত করে এখানে লোকে মানত যা করে সেখানে একটা লাগানো হয়। এই হচ্ছে চকগোপালপুরের দ্বিতীয় তারাপীঠ। দ্বিতীয় তারাপীঠ এখন ভোগ নিবেদন হচ্ছে বলে মন্দির বন্ধ আছে। একটু পরে মন্দির খুলবে, আপনাদেরকে মায়ের মূর্তি দর্শন করাবো। এখানে অনেক নাস্তা জল খাবারের দোকান আছে, আপনারা আগে চলে আসলে কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনারা জল খাবারের খেয়ে নিতে পারেন। বিভিন্ন রকমের দোকান এখানে আছে। এই চকগোপালের মা তারা মন্দির, এটা বীরভূমের মা তারা মন্দির নয়, এটা চকগোপালের মা তারা মন্দির। যারা সময়ের অসুবিধে বা বিভিন্ন কারণে বীরভূমের মা তারাকে দর্শন করতে যেতে পারেন না, তারা এই চকগোপালে পাঁশকুড়া থেকে ওখান থেকে ঘাটলগামী বাসে যেতে আসলে পরে এখানে চকগোপাল জায়গা আছে। আপনাকে যশোর কালীবাজারে নামতে হবে। যশোর কালীবাজার থেকে টোটোতে কিংবা টেকারে চেপে আপনি মা তারা মন্দিরে অনায়াসে আসতে পারেন। এই মা তারা মন্দির, এই যে দেখুন সামনে এখানে 3টে গম্বুজ করা রয়েছে, আর এটা বড় একটা দুয়ার। আর এদিকটা তোমাকে দেখাতে বলছি, এদিকটা তুমি দেখাও। এখানে নিয়ম কারণ আছে, আপনারা এটা এ করে দেখে নিতে পারেন। এটা এখানে নিয়ম কারণ গুলো সব দেওয়া আছে, কখন থেকে কটা পর্যন্ত কি খোলা থাকে না থাকে সম্পূর্ণ আপনি দেখতে পাবেন। এবারে আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে রয়েছে 51টা সিঁড়ি। এখানে মায়ের 51টা সতীপীঠ। সেই সতীপীঠের অনুকরণে এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে। 51টা সিঁড়ি আছে। এই 51টা সিঁড়িতে আপনারা ধাপে 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 উঠে আসবেন। এখানে এখানে উঠে আসার কোনো অসুবিধা নেই। বয়স্ক মানুষদের আসলে 51টা সিঁড়ি ভেবে অনেকে হয়তো চমকে যাবেন যে বয়স্ক মানুষরা আসতে পারবেন না, কিন্তু না, দুদিকে দেখুন রেস্ট নেওয়ার জন্য এখানে চেয়ারের মতন বন্দোবস্ত করে রেখে দেওয়া আছে। এখান থেকে আপনারা বসে আরামসে ধীরে 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 মন্দিরে উঠতে পারবেন। এই হচ্ছে মায়ের মন্দির, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আর মায়ের মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে। মা দুর্গার মূর্তি, কালীর মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে করা রয়েছে। আবার দেখুন এখানে একটা স্টেপ আছে, এখানে কিছুটা উঠে বসার জন্য জায়গা করা হয়েছে বয়স্ক মানুষরা যাতে এখানে বসতে পারে। আমি সমিতকে বলবো যে মন্দিরটা একটুখানি দেখাতে। এই যে মায়ের বিগ্রহ, জয় মা, মায়ের বিগ্রহ এটা। এখানে দেখো, এই হচ্ছে মা। মাকে নতুন রূপে আবার এখানে বসানো হয়েছে। এখানে মাকে, দীর্ঘদিন মা বাইরে ছিলেন, আজ তার স্বজায়গায় মা ফিরে এসেছেন। সবাই গ্রামের লোক উৎফুল্ল। আমরা মাকে দর্শন করুন। যারা বয়স্ক মানুষেরা যারা আসতে পারবেন না, তারা আমার এই চ্যানেলের মাধ্যমে মাকে দর্শন করুন।
আর কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনাদেরকে আমি ঠিকভাবে মাকে দর্শন করাতে পারলাম কিনা। এরপরে আমি চেষ্টা করব ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে, ঠাকুরমশাই যদি সময় দেন আমাদেরকে, তাহলে আমি ঠাকুরমশাইয়ের সম্বন্ধে মায়ের যে মূর্তি কিভাবে এখানে প্রতিষ্ঠা হলো সেটা আমি আপনাদেরকে জানাতে পারবো। একটু অপেক্ষার। ঠাকুরমশাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, তা সেই চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেক দর্শনার্থীকে জানাতে চাই যে এই মা যে এখানে প্রতিষ্ঠা হলেন, অনেকদিন বাদে এখানে মা আসলেন, মা কিভাবে আসলেন, এখানে কেন স্থাপন করা হলো, সেই সম্বন্ধে আপনি যদি এখানে কিছু দু কথা বলেন তো খুব উপকার হয়। হ্যাঁ, যে ওই আদি আদি তারা মা যেখানে রয়েছে ওখানে আমাদের মানে এই দূর থেকে অনেকে যেতে পারে না, অর্থনৈতিক অবস্থা সংকট হওয়ার জন্য। সেই জন্য এখানে তারাপীঠ মন্দির স্থাপিত হয়েছে। সেই জন্য এখানে অনেক দূর থেকে মানুষেরা বা ভক্তরা আসেন এবং এখানে এসে খুব আনন্দ উপভোগ করেন এবং এখানে পুজো দেন। এনারা খুব খুশি। এখানে এখানে গ্রামবাসী বা এখানে একজন রয়েছে, কয়েকজন নিয়ে এখানে মন্দির স্থাপিত করেছেন। মায়ের সন্ধ্যা আরতি বা ভোগ নিবেদন কখন কখন হয় সেটা যদি একটুখানি বলেন তো খুব উপকার। হ্যাঁ, মায়ের সকাল 4:30টায়, ভোর 4:30টায় মঙ্গল আরতি হয়। 7টা থেকে পুজো স্টার্ট হয়। 8টা 8:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়। তারপর ভক্তদের পুজো নেওয়া হয়। 11:30টার সময় ভোগ নিবেদন হয়। 11:30 থেকে 12:30 পর্যন্ত মন্দির আপাতত বন্ধ থাকে। তারপর মন্দির খোলা হয়। 1:30টা পর্যন্ত খোলা থাকে। তারপর আবার 3টের সময় 1:30টার পর মন্দির বন্ধ হয়। 3টের সময় আবার খোলা হয়। 3টে থেকে আবার সন্ধ্যে 5:30টায়, এখন তো শীতকাল অনুযায়ী 5:30টায় আবার আরতি হয়। তারপর রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আচ্ছা, রাত্রি 9টার পর মন্দির বন্ধ হয়ে যায়। রাত্রি 9টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, ঠাকুরমশাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার একটু নামটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, নাম মন্টু চরণ মিশ্র। মন্টু চরণ মিশ্র। আচ্ছা, ধন্যবাদ ঠাকুরমশাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা। এখানে সবাই বসে মাটিতে বসেই ভোগ খেতে হয় এখানে। আর ভোগ খাওয়ার আগে নিয়ম হচ্ছে এখানে মায়ের নামে একটা জয়ধ্বনি দিয়ে তার ভোগ খাওয়া শুরু হয়। মূল মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে বাঁদিকে রাস্তা ধরে পিছন দিকে এগিয়ে গেলে দেখা যাবে বামদেব বাবার মন্দির। ওখানে বামদেব বসে আছেন, সামনে যাগযজ্ঞ করা হয় তারও জায়গা। মন্দির থেকে দেখতে পাওয়া যায় উপর থেকে বামদেবের মন্দিরটা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগবে। বামদেবের মন্দিরের পিছন দিকে আছে শ্মশান। নবনির্মিত এই শ্মশান চালু করেছে তারাপীঠের অনুকরণে। এখানে যে মন্দির কাউন্টার আছে, এখানে মন্দিরের তরফ থেকে এই কাউন্টার থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন দামের এখানে ডালা পাওয়া যায়। সেটা 31 টাকা হতে পারে, 51 টাকা হতে পারে, 101 টাকা হতে পারে। যেরকম আপনার খুশি আপনি এখান থেকে ডালা সংগ্রহ করে দিতে পারেন। আর এখানে মায়ের কিছু ফটো আছে, দেখুন সুন্দর সুন্দর ফটো, এগুলো আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়া মায়ের ভোগ যারা সংগ্রহ করতে পারবেন না বা কোনো কারণে হয়তো এসে উপস্থিত হতে পারলেন না, কোনো অসুবিধা নেই। এখানে খাবার কোনো অসুবিধা নেই। এখানে নিরামিষ হোটেল আছে, এটা দুপুর পর্যন্ত পাওয়া যায়। বিকেলের পর থেকে এখানে স্ন্যাক্সের দোকান আছে। দেখুন এই যে স্ন্যাক্সের দোকানগুলো আছে, এই স্ন্যাক্সের দোকান থেকে আপনি স্ন্যাক্সের দোকান, এখানে আমি যে দেখতে পাচ্ছি এখানে চপ আছে, পকোড়া আছে, স্যান্ডউইচ রয়েছে। এখানে সুন্দরভাবে পরিষ্কারভাবে এখানে আছে। আর এখানে এই একটা আছে ভাতের হোটেল, এই ভাতের হোটেল মা তারা ভাতের হোটেল। এখানে সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, যেটা চান আপনি পেয়ে যাবেন। এই দেখুন এনাদের দোকান, এখানে চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দরভাবে বন্দোবস্ত আছে। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, এখানে বসে আপনি খেতে পারবেন। আপনি ভোগ না খেয়েও এখানে নিরামিষ আমিষ দুরকমই এখানে পাওয়া যাবে। আর নাম্বার বা ওনাদের যদি কার্ড থাকে, আমি এই নাম্বারটা আমি এখান থেকে
এই যে দেখুন যতটা সম্ভব ওনাদের কাছে রয়েছে, এক্সট্রা কার্ড নেই, এখানে একটা কার্ড আছে, এই তুলে দেবো। এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার উপরে আপনারা যদি কোনো অনুষ্ঠান বসত বা বেশি লোকজন যদি আসে, ওনারা এখানে সেটাও গ্রহণ করে। আপনারা বলে দিতে পারবেন আগে সকালবেলা বা একদিন আগে বলে দিন, এই ফোন নাম্বারে ফোন করে, স্ক্রিনে আমি দিয়ে দেবো ওনাদের ফোন নাম্বার। বিয়ের এখানে অকেশন হয় বা যে কোনো অকেশন, আর এখানে যদি মন্দিরে আপনারা যদি অনেকজন একসাথে আসেন তাতেও কোনো অসুবিধা নেই, খালি সকালবেলা আপনি একটা ফোন করেন বা আগের দিন একটা ফোন করে দিলে খুবই ভালো হয়, তাহলে ওনারা আপনাদের পছন্দ মতন মেনু তৈরি করে ওনারা রাখবেন। আপনার নামটা কি দাদা? লক্ষণ জানা। ধন্যবাদ ভাই। বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমি পিছনে দেখতে পাচ্ছেন চকগোপালের দ্বিতীয় তারাপীঠের মন্দির, মায়ের নাম করে, জয় মা তারার নাম করে আমি আমার ব্লগটা আজকের এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পুরোটা দেখুন, দেখে যদি ভালো লাগে আমার বা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করুন, খারাপ লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যেটা সব থেকে বড় কথা, এই ভিডিও দেখে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা আমাকে দ্বিতীয় ভিডিও, অন্যান্য ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগাবে।